এনআরসি এনআরসি এখন বলছে করতে হবে। নমস্কার বন্ধু, সবাই কেমন আছেন? এনআরসি শুরুর প্রক্রিয়া শুরু হয়ে গেছে প্রায়। তো বন্ধুরা, আপনাদেরকে আমি আগে বলেছিলাম যে সিএ ভিডিও করছিলাম, সিএ হয়ে গেল, সিএ চালু হয়েছে। এখান থেকে হিন্দুদেরকে একটা সুরক্ষা কবচ দেওয়া হবে, হিন্দুদেরকে সাবসিডি দেওয়া, মানে একটা সার্টিফিকেট দেওয়া হবে। সেই সার্টিফিকেটের কারণে যদি দেশে এনআরসি শুরু হয় তাহলে তাদের কিচ্ছু হবে না, তাদেরকে ভয়ের কোনো কারণ নেই। এবার সব থেকে বড় কথা হচ্ছে যে এনআরসি শুরু হলে আপনার কী কী ডকুমেন্ট লাগবে, কারা কারা সমস্যা পড়তে পারে, কারা কারা কী কী ডকুমেন্ট ব্যবস্থা করবেন বা রেডি করে রাখবেন, সেটা আপনাদেরকে আমি ভিডিওর মধ্যে বলবো। বেশি কিছু বলবো না এখানে। তার আগে আপনাকে একটা কথা বলে দিই, কিছুদিনের মধ্যেই বা কয়েকদিন বা 7 দিন 10 দিন 15 দিনের মধ্যেই আপনারা দেখবেন, বা 1 মাস হতে পারে, তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে সেন্সাস হবে, অর্থাৎ জনগণনা হবে, কতগুলো জনগণনা আছে, কত ধর্মের মানুষ আছে, হিন্দু আছে কতগুলো, মুসলিম আছে কতগুলো আছে, কোন জাতি কোন ধর্মের, কারা কি করছে, সমস্ত কিছু, কত জনসংখ্যা হয়েছে। 2011 সালে লাস্ট জনসংখ্যা জনগণনা হয়েছিল, সেটাকে বলা হয় এনপিআর, ন্যাশনাল পপুলেশন রেজিস্টার। এটা কিন্তু খুব তাড়াতাড়ি চালু হয়ে যাবে, কেননা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিরোধীদের প্রস্তাব মেনে নিয়েছে। তাই প্রধানমন্ত্রী মেনে নেওয়া মানে হচ্ছে যে খুবই তাড়াতাড়ি অনলাইনে, এবার আগে অফলাইনে হতো বাড়ি বাড়ি গিয়ে, এখন অনলাইনেই এই সেন্সাস শুরু হয়ে যাবে। এই সেন্সাস কমপ্লিট হয়ে গেলে কিন্তু বন্ধুরা এনআরসি হতে পারে। সব থেকে ভারতবর্ষের মধ্যে সব থেকে যদি মোস্ট টার্গেটেড স্টেট হয় আসামের পরে, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গে এনআরসি প্রথম হবে কিন্তু বন্ধুরা, এবং তার জন্য আপনাদেরকে যেটা করতে হবে, যার ভিত্তিতে হবে, প্রথমত এখানে হিন্দু মুসলিম কোনো ব্যাপার নয় যে হিন্দুদের তাড়িয়ে দিবে মুসলিম তাড়িয়ে দিবে, এমন কোনো ব্যাপার নয়। কে আসল ভারতীয়, কার জন্ম ভারতে, কে দেশ স্বাধীন হওয়ার পরে কতদিন পরে ভারতে এসেছেন, তারপর থেকে তার ডকুমেন্ট আছে কিনা, তার ভোটার কার্ড আছে কিনা, 1971 সালে ভোটার কার্ড আছে কিনা, 1951 সালে এনআরসি হয়েছিল তার লিস্ট আছে কিনা, সেটাকে প্রমাণ করতে হবে আপনাকে, তাহলে আপনি বাঁচবেন। এখানে হিন্দু মুসলিম কোনো ব্যাপারটা নেই। এবার দেখুন, 2004 সালের পর যারা জন্মেছে তাদের বাবা মায়ের একজনকে ভারতীয় নাগরিক অবশ্যই হতে হবে। এটা 2004 সালের পরে কথা বলা হয়েছে, এবং অন্যজন অবৈধ অনুপ্রবেশকারী হলে চলবে না। মানে আপনার জন্ম যদি ভারতবর্ষে হয়ে থাকে, তবে আমার বাবা মা কিন্তু বিদেশি হলে চলবে না, মানে বাংলাদেশি হলে চলবে না, তাদেরকেও কিন্তু ভারতের নাগরিক প্রমাণ করতে হবে। বলা বাহুল্য এই শর্তাবলী আসামে প্রযোজ্য নয়, যেহেতু সেখানে সময়সীমা 1971 সাল ছিল। কিন্তু পশ্চিমবঙ্গে যদি এনআরসি হয় বন্ধুরা, জাতীয় নাগরিক পঞ্জি যদি গঠন করা হয় পশ্চিমবঙ্গে, সেক্ষেত্রে 1948 সালকে ধরা হবে পশ্চিমবাংলায়। কিন্তু আসামে যে এনআরসি হয়েছে আর 2018 সালে, সেটা কিন্তু আপনাদের 1971 সালকে ধরে হয়েছে, ঠিক আছে। এরপর দেখুন, দেশজোড়া এনআরসি হলে তার সময়সীমা কি হতে পারে। উপরে দেখুন কোশ্চেন বলেছে এখানে, এর কোনো প্রভাব এখনো না পাওয়া গেলেও নাগরিকত্ব আইনে যথাস্থানেই রয়েছে। সিটিজেনশিপ অ্যাক্ট 1955 এবং 1986 সালে সংশোধন করা হয়েছে। 1 জুলাই 1987 পর্যন্ত, মানে 1 জুলাই 1987 পর্যন্ত ভারতে যিনি জন্মগ্রহণ করেছেন তিনি ভারতীয় নাগরিক, এটা মাথায় রাখবেন। 1 জুলাই 1987 সালের পর থেকে যারা ভারত জন্মগ্রহণ করেছেন এবং যাদের কাছে জন্মের সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট আছে, তারাই কিন্তু ভারতের নাগরিক। তাই 1 জুলাই 1987 সাল বা তার কোনো ভারতীয় নাগরিক, তার কোনো যদি ভারতের নাগরিক হয়ে থাকে, তারপরে তাদেরকে প্রত্যেকে বার্থ সার্টিফিকেট রেডি করতে হবে। কোনো ভারতীয় নাগরিককে অযথা হয়রান হতে হবে না বলে ঘোষণা করেছে প্রেস ইনফরমেশন ব্যুরো। কিন্তু যেখানে এনআরসির কাজই হলো নাগরিকত্ব চিহ্নিত করা, সেখানে ভারতীয় নাগরিক বলতে ঠিক কী বোঝানো হয়েছে তা কিন্তু এখনও স্পষ্ট নয়। যাতে কোনো ভারতীয় নাগরিকের অনাবশ্যক হয়রানি না হয়, তাই নথির তালিকায় আরও কিছু সম্ভাবনা রয়েছে। যেহেতু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বলেছেন যে যদি এনআরসিটাকে আরও সহজ করা যায়, তার জন্য কিন্তু বিভিন্ন সার্টিফিকেটগুলোকে গ্রহণ করার জন্য সুপ্রিম কোর্টও তিনি কিন্তু প্রস্তাব দিয়েছেন। তো সুপ্রিম কোর্ট সেটা কিন্তু মেনে নিয়েছেন। এবার দেখুন, কারো কাছে তো ডকুমেন্ট না থাকতে পারে, তাই না, কেউ নিরক্ষর, বাবা মাকে আগে পড়াশোনা করেননি, সেটাও কিন্তু বলা হয়েছে। দেখুন, যদি কেউ নিরক্ষর হয়, নিরক্ষর মানে কেউ যদি পড়াশোনা না করে থাকেন, তার কোনো পড়াশোনা কোনো কাগজপত্র নেই, তার কাছে কোনো রকম নথিপত্র না থাকে, তিনি কাউকে সাক্ষী হিসেবে আনতে পারবেন। যেমন ধরেন আপনার বয়স আপনার 25-26, তো আপনার বাবা মা অবশ্যই বেশিরভাগ পড়াশোনা করেন, আগে তো বাবা মারা পড়াশোনা করতো না, তো সেক্ষেত্রে কাগজের পড়াশোনার ডকুমেন্ট তো নেই, কাগজ সার্টিফিকেট মাসে কিছুই নেই। তো সেক্ষেত্রে তাকে সে যে ভারতের বাসিন্দা, তার কোনো কাগজ নেই, কিন্তু তাকে যে কেউ চেনে, তাকে তো পাড়ার লোক কেউ চিনবে, সে জানে যে এতদিন ধরে থাকছে, সে এতদিন ধরে বসবাস করছে, যে এখানে বাড়ি ছিল না, কোথা থেকে আসে, সে এমন একজনকে সাক্ষী নিয়ে আসতে হবে, সেটা কিন্তু প্রমাণ হবে, ঠিক আছে। এছাড়াও বলেছে অন্যান্য প্রমাণ সংশ্লিষ্ট সম্প্রদায় দ্বারা যাচাইকরণের অনুমোদন হবে বলে জানিয়েছে ব্যুরো, মানে ভারতের প্রেস ব্যুরো, ঠিক আছে। প্রেস ইনফরমেশন ব্যুরো আরও জানিয়েছে যে বাবা মায়ের নামে বা তাদের দিয়ে কোনো রকম নথি জমা করানোর বাধ্যবাধকতা নেই, ঠিক আছে, এটা কিন্তু বলা হয়েছে এখানে।
গ্রহণযোগ্য নথি সংক্রান্ত কোনো সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি বলে উল্লেখ করা হয়েছে। তালিকায় সম্ভবত থাকবে ভোটার কার্ড, পাসপোর্ট, আধার কার্ড, নানা রকমের লাইসেন্স, বিমার কাগজ, বার্থ সার্টিফিকেট, স্কুল ফাইনালের সার্টিফিকেট, জমি বাড়ির সংক্রান্ত দলিল বা কোনো সরকারি আধিকারিকের জারি করা ওই ধরনের দলিল, এগুলো বন্ধুরা আপনি ইস্যু করা হবে। আর মনে রাখবেন, ভোটার কার্ড কিন্তু ভারতের নাগরিকত্ব প্রমাণ করে না। ভোটার কার্ড শুধুমাত্র একটি জাতীয় পরিচয়পত্র, যেটা আপনি ভোট দিতে পারবেন, এবং আপনি সরকারি বিভিন্ন কাজে আপনি শুধুমাত্র পরিচয়পত্র এবং অ্যাড্রেস প্রমাণের জন্য ব্যবহার করতে পারবেন। কিন্তু এনআরসি শুরু হলে আপনি ভোটার কার্ড দেখে বলবেন যে আমি ভারতের নাগরিক, তা কিন্তু হবে না। এনআরসির সঙ্গে ভোটার কার্ডের কোনো সম্পর্ক নেই। ভোটার কার্ড শুধুমাত্র ভোট দেওয়ার জন্য এবং পরিচয়পত্র হিসেবে ব্যবহার করছে। এটা আমার কথা না, এটা সরকারি নিয়ম বন্ধুরা। তো অবশ্যই কিন্তু বন্ধুরা, যারা এখন বার্থ সার্টিফিকেট হয়নি, অবশ্যই বার্থ সার্টিফিকেট বের করবেন। 1987 সালের পর জন্ম হলে বার্থ সার্টিফিকেট এখনই বানিয়ে নিন, এবং 1987 আগে জন্ম হলে বার্থ সার্টিফিকেটের কোনো প্রয়োজন নেই। সেক্ষেত্রে আপনাকে অন্যান্য ডকুমেন্ট বা প্রমাণপত্র দেখাতে হবে। তো বন্ধুরা, এই ছিল আপডেট। পরবর্তীতে আরও আমি কালেকশন করছি বিভিন্ন আপডেট, তখন আপনাকে জানাবো। বন্ধুরা পাশে থাকবেন, সঙ্গে থাকবেন। যখন আবেদন শুরু হয়ে যাবে এনআরসির বা এই এনপিআর এর, আপনাকে আমি জানিয়ে দেবো এই কী ফর্ম ফিল আপ করতে হবে। থ্যাংক ইউ সো মাচ।